প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু আলোচনা করছি যে আমাদের যে ছোটখাটো ভুলগুলো আছে ভেরিফিকেশনের সময়, সেই ভুলগুলোর জন্য কি আমাদের ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যেতে পারে। তোমরা এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো, বিভিন্ন রকম প্রশ্ন করছো। আমি যতটা পারছি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের কমেন্টে। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবে, তবে এই ছোট ভিডিওটা একটু দেখে নাও, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করেছো যে তোমরা অনেকেই একটু চিন্তিত যে তোমাদের ইউনিভার্সিটিটা ইউজিসি গ্রান্ট আছে কিনা। সুতরাং সেটারও একটা আমরা লিস্ট দিয়ে দেব, তখন দেখে নেবে একটু। আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু পরে হাজির হচ্ছি। তো আগে দেখে নিই যে আমাদের কি কি ভুলগুলোর জন্য আমাদের ভেরিফিকেশনে আমরা বাদ যাব না। আমরা তো সবাই ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হচ্ছি, তো চলো দেখে নিই একটু আগে। দেখো, আমাদের ভেরিফিকেশনে কি কি ভুলের জন্য ক্যান্ডিডেট যেটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা যদিও ছোটখাটো ভুলগুলো নিয়ে একটু দুশ্চিন্তা করছো, তো এগুলো নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। আমরা এর আগে 11-12 ক্ষেত্রে দেখেছি যে 11-12 ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু ভুল হয়নি, মানে ক্যান্ডিডেট বাতিল হয়নি। একদম বড় ভুলগুলোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাতিল হয়েছে। তো কি কি ক্ষেত্রে এরকম ছোট ছোট ভুল কি কি আছে, যেমন ধরো নামের ভুল। এই নামের ভুলের জন্য আমরা বিভিন্ন নাম ক্ষেত্রে দেখতে পারি, যেমন নিজের নাম, বাবার নাম, বা কোনো একটা নামের ভুল আছে। সেক্ষেত্রে আমরা যে বেস্ট উপায়টা করতে পারি সেটা হচ্ছে একটা এভিডেভিট করে রাখা। সেই এভিডেভিট করে রাখলেই কিন্তু আমাদের এই নামের ভুলের কোনো প্রবলেমটা থাকবে না। যদি তোমাদের সেই ব্যাপারটা নিয়ে একটু অসুবিধা হয় বা একটু মনে হয় যে না, এটা একটু আমার কারেক্ট করা উচিত, সেক্ষেত্রে তোমরা কিন্তু নামের ভুলের ক্ষেত্রে তোমরা এই পন্থাটা অবলম্বন করতে পারো, অর্থাৎ এভিডেভিট করে রাখতে পারো। আচ্ছা, এবার মার্কসের ক্ষেত্রে ভুল। দেখো, মার্কসের ক্ষেত্রে ভুলের একটা কিন্তু সমস্যা আছে। কিরকম সমস্যা? মার্কসের ভুলের দুরকম হতে পারে। একটা মার্কসের ভুল হচ্ছে, তুমি একটু ক্যালকুলেশন করতে গন্ডগোল হয়ে গেল, তোমার যে মার্কসটা আছে তার থেকে পয়েন্টের এপাশ ওপাশ হয়ে গেল, এটা নিয়ে তোমরা কিন্তু অনেকে দুশ্চিন্তায় আসো। এবার দেখো, পয়েন্টে বা এই মার্কসের ক্ষেত্রেও বা এক নম্বরের ডিফারেন্সের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না। কখন সমস্যাটা হবে না? যখন তোমার এই মার্কসটার জন্য তোমার কোন রকম একাডেমিক স্কোরে হেরফের হচ্ছে না। একাডেমিক স্কেলের হেরফের এরকম বলতে যাচ্ছি যে ধরো তোমার তুমি একটা মার্কস দিয়েছো 49 বা 50। এই 49 বা 50 এরকম একটা মার্কস দিয়ে দাও যদি, সেখানে তোমার যদি মার্কসের ডিফারেন্স একটা দাঁড়িয়ে যায় যে একাডেমিক স্কোরে, সেখানে কিন্তু তোমার এটা একটা বড় ভুল হবে এবং সেক্ষেত্রে বাতিল হতে পারে। কিন্তু অনেক সময় আমরা পয়েন্টের ক্ষেত্রে দেখি, এইসব ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। এটা ওভারলুক করা হয় এবং রেকটিফাই করা হয়। অর্থাৎ আমার যদি মেজর একটা সমস্যা না অ্যারাইজ করে, যেটার জন্য আমার মার্কসের বা একাডেমিক স্কোরের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা অসুবিধা হয় না। আচ্ছা, এটা গেলো আমাদের মার্কসের ক্ষেত্রে ভুল। আচ্ছা, মিডিয়াম ভুল লেখা। এবার কোনো ক্ষেত্রে তুমি মিডিয়ামটা ভুল করে লিখেছো, তোমার কাগজপত্র সব ঠিক আছে, তুমি মিডিয়ামটাকে একটু ভুল করে দিয়েছো। এবার কোন একটা পার্টিকুলার জায়গাতে দেখা গেল এমএ করার সময় তুমি মিডিয়ামটাকে ইংলিশ দিয়ে ফেলেছো। তুমি অরিজিনালি বাংলা মিডিয়ামে করো, তুমি ইংরেজি সাবজেক্টের আসো, এবার মিডিয়ামটাকে ওখানে ইংলিশ দিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। এইবার এটা কিন্তু তোমার ভুল লিখে ফেলেছো, তুমি অরিজিনালি তুমি যেটাতে বিলং করো সেটাতে না দিয়ে ভুল করে ফেলেছো। কিন্তু আর একটা সমস্যা আছে। দেখো, তুমি যে মিডিয়ামে করোইনি, প্রথম থেকে করোনি, অর্থাৎ তোমার সেই মিডিয়ামটা আগে থেকে ছিলই না, এবার সেটা তুমি দিয়ে দিয়েছো এবং সেটাতে তুমি পরীক্ষাতে বসেছো। এরকম যদি সমস্যা হয়, মানে গোটাটা মিডিয়ামের যদি ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজের ভুল। দেখো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও একই রকম অবস্থা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে ল্যাঙ্গুয়েজের সমস্যার ক্ষেত্রে অনেকে মাস্টার ডিগ্রিতে ল্যাঙ্গুয়েজের তোমরা ইংলিশে এমএ করেছো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দিয়েছো বেঙ্গলি। তো এরকম কারো কারো ভুল আছে, সেটা নিয়েও অনেকে চিন্তিত। সেই ভুল লেখাটার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, এটার ক্ষেত্রে বাদ যায় না। আমরা 11-12 ক্ষেত্রে দেখেছি এর জন্য কোনো কিছু বাদ যায়নি। সুতরাং এই কয়েকটা কারণ, আরো কয়েকটা কারণ আছে, এগুলোর জন্য কিন্তু বাতিল হবে না। আচ্ছা, আর কয়েকটা কারণ দেখি। দেখো, অনেকে অ্যাড্রেসে ভুল থাকা। অ্যাড্রেসে ভুল কিরকম থাকা? দেখো, অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, বা তোমার অ্যাড্রেসের একটা জায়গার মধ্যে কোনো
মিস্টেক আছে, সেরকম ভুল থাকলেও কিন্তু সেটাতে ক্যান্ডিডেটের বাতিল হবে না। অনেকে এটা নিয়েও একটু দুশ্চিন্তায় আছো। ও মানে অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোতে আমরা একটু কোনো একটা ভুল থাকলে একটু ভীত হয়ে পড়ি। এগুলোতে ভুল থাকাতে কোনো একটা সমস্যা হবে না। আচ্ছা, পরেরটাতে দেখি। দেখো, সার্টিফিকেট রিভ্যালিডেশন। অনেকে সার্টিফিকেট রিভ্যালিডেট করছো তোমরা, সেই সার্টিফিকেট রিভ্যালিডেশনের ক্ষেত্রেও কিন্তু একটা দেখো একটু দোটানার মধ্যে আছো। তো সেক্ষেত্রে হবে কি, দেখো সার্টিফিকেট রিভ্যালিডেশনের ক্ষেত্রে দুটো সার্টিফিকেটই সঙ্গে রাখবে, একটা পুরনো সার্টিফিকেট এবং আফটার রিভ্যালিডেশন তোমার সার্টিফিকেট যেটা হচ্ছে সেই সার্টিফিকেটটা রাখবে। তাহলে কিন্তু তোমার ভুল হবে না, মানে তোমার সমস্যায় পড়বে না, বা তুমি সেই জায়গাটায় কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার সার্টিফিকেট রিভ্যালিডেশনের সময় আরেকটা আসছি, কি কারণটা অন্য একটা কারণে। আচ্ছা, একটু পরে আসছি ওটাতে। আচ্ছা, প্রভিশনাল সার্টিফিকেট। তোমরা অনেকেই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে খুব চিন্তিত, যে প্রভিশনাল সার্টিফিকেটটাতে আমাদের কি আদৌ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে কিনা। দেখো, অ্যাপয়েন্টমেন্ট বা এই সংক্রান্ত কোনো অসুবিধাই কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট রিলেটেড কিছুই হবে না। প্রভিশনাল সার্টিফিকেট গ্র্যান্ট হবেই, কারণ এটা ইউনিভার্সিটির ব্যাপার। ইউনিভার্সিটি যদি এটা না দিতে পারে সেক্ষেত্রে ক্যান্ডিডেটের কিছু করার থাকে না। তাই প্রভিশনাল সার্টিফিকেটটা কমিশনের মানা ছাড়া কোনো উপায় নেই। কমিশন এটাকে অবশ্যই রেকটিফাই করে দিবে এবং গ্রহণ করবে, একসেপ্ট করবে। আচ্ছা, আরেকটা অনেকেই বলছো যে বিএড রেগুলারে আমার আছে। বিএড তো রেগুলারই হয়, সেক্ষেত্রে এম এ ডিস্টেন্স সেম ইয়ার আছে, তো সেক্ষেত্রে আমার কি কোনো রকম অসুবিধা হতে পারে? তো দেখো, বিএড রেগুলার এবং হচ্ছে এম এ ডিস্টেন্স সেম ইয়ার হলেও কিন্তু এক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। আমরা ডিস্টেন্সের সঙ্গে একটা রেগুলার কোর্স করতেই পারি, সেক্ষেত্রেও আমাদের কোনো কিছু অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো ভেরিফিকেশনে কি কি কারণে বাদ যেতে পারে। আমরা এর আগের দিনও আগের ভিডিওটা ডিটেইলডে আলোচনা করেছি উইথ প্রুফ, যে 11-12 কি কি কারণে বাদ গিয়েছে। দেখো, তার মধ্যে একটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার না পেলে। তোমরা অনেকেই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছো, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যদি তুমি না পাও, শো করিয়েছো, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পেলে কিন্তু এটাতে অসুবিধা হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার কি হবে, স্কোরটা কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি ভেরিফিকেশনে মানে স্কোর কমে গেলে বাদ যাবে। আর যদি তুমি ভেরিফিকেশনের মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়ে না, মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেলে না, তোমার এমনি নাম্বারে টিকে গেলে, সেক্ষেত্রে তোমার বাদ যাওয়ার সম্ভাবনা নেই। এক্সপিরিয়েন্সের নাম্বার না পেয়ে তোমার যদি স্কোরটা কমে যায় বা তোমার কাট আপটা যদি না টেকে, তাহলে সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা কারণে ওভারেজের কারণেও কিন্তু বাদ যাচ্ছে অনেকে বা বাদ গিয়েছে। আচ্ছা, বিএড সার্টিফিকেট ভ্যালিড না থাকা। অনেক সময় আমরা দেখি বিএড সার্টিফিকেটটা ভ্যালিড হচ্ছে না, অর্থাৎ ওই মানে সার্টিফিকেটটা কোনো একটা ইউনিভার্সিটি থেকে করা, যে ইউনিভার্সিটিটা ফেক ইউনিভার্সিটি, এরকম আমরা একটা সমস্যা দেখেছি একটা সময়। সেই কারণেও কিন্তু অনেক সময় এই বিএড সার্টিফিকেটটা ভ্যালিড না হওয়ার জন্য বিএড সার্টিফিকেটটাই বাতিল হয়ে গেছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা অ্যারাইজ করে গিয়েছিল। আচ্ছা, আবার কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি এলিজিবিলিটি মার্কস ছিল না, অনেকে পরীক্ষায় বসেছে, তো এরকম ক্ষেত্রেও কিন্তু বাদ গিয়েছে, আমরা সেই সমস্যাটাও দেখেছি। তো এটা সংখ্যাটা খুব বেশি নয়, বরং সংখ্যাটা একটু কমই ছিল এই জায়গাটায়। আচ্ছা, তো বেশিরভাগ সংখ্যাটা ছিল কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার না পাওয়াটা। দুর্ভাগ্যবশত অনেকেই এটাকে শো করে স্কোরে বা কাট আপে চলে এসেছে, কিন্তু এটার কিন্তু একটা মারাত্মক সমস্যা। তো এটার একটা ছিলই। আচ্ছা, এবার ক্যাটেগরি সার্টিফিকেট ভ্যালিড না থাকা। এবার দেখো, ক্যাটেগরি সার্টিফিকেটের একটা কিন্তু সমস্যা এরাইজ করে গেছে। কারণ ক্যাটেগরি সার্টিফিকেট আমরা দেখেছি যে প্রথমে হয়তো কোনো একটা ক্যাটেগরিতে ছিল এবং সেই ক্যাটেগরিতে এ হোক, ওবিসি এ হোক, ওবিসি বি হোক, সেখান থেকে চেঞ্জ হয়ে জেনারেল হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তখন আর স্কোরে বা কাট অফে টেকেনি, সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশনে বাদ গিয়েছে অনেকে। আচ্ছা, আরেকটা সমস্যা দেখেছি, যেখানে ওই ইয়েতেই 11-12 ক্ষেত্রে যে পাবলিকেশন অফ রেজাল্ট, কয়েকজন পাবলিকেশন অফ রেজাল্টের জন্য কিন্তু পাবলিকেশন রেজাল্টটা 21/7 বা 2021-2025 পরে হয়েছে। তো পাবলিকেশন অফ রেজাল্টের এই সমস্যাটার জন্য কিন্তু অনেকে বাদ গিয়েছে। এটা যদি পাবলিকেশন অফ রেজাল্টটা এর আগে হতো, সার্টিফিকেটটা যদি পরে পাওয়া যেত, তাহলে কিন্তু সমস্যা হতো না। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু একটা বাদ যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা অলরেডি আলোচনা করলাম যে ইউনিভার্সিটিটা আমাদের কি ইউজিসি রিকগনাইজড কিনা সেটা কিভাবে দেখব। তো সেক্ষেত্রে আমরা
এই যে এখানে দেখো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের একটা আমাদের আছে, একটা লিস্ট আছে। সেই লিস্টে দেখো, লিস্টে হচ্ছে স্টেট ওয়াইজ লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা লিস্ট আছে এবং লিস্টটা পাবলিশ করা হয়েছিল 17/1/2024। এটা ইউজিসি থেকেই দিয়েছিল। তো এখানে কিন্তু স্টেট ওয়াইজ আছে, নেম অফ দ্য স্টেট, প্রাইভেট ইউনিভার্সিটি এবং ডেট অফ নোটিফিকেশন। এই যে এই ডেট অফ নোটিফিকেশনে কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আমরা লিস্টটা দেখি। তো এখানে সবগুলোই আছে, আমরা সব লিস্টই পাচ্ছি। তো এখানে যেমন 22-এরও আছে, তার এরকম সময়েরও আছে, তোমরা সেই লিস্টটাকে দেখে নিতে পারো। আমি এই লিস্টটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নিবে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে করেছো বা কোন স্টেটের ইউনিভার্সিটি থেকে করেছো, সেখানে নামটা হয়তো পেয়ে যাবে। যদি না থাকে তাহলে আর গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো তো আছেই, তোমাদের এই লিস্টের মধ্যে থাকলে কিন্তু অবশ্যই তোমাকে ইউজিসি গ্রান্টের বা ইউজিসি রিকগনাইজড কিনা সেটাকে কিন্তু তোমাকে একটা সার্টিফিকেট নিতে হবে সেই কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে। তো এটাই হচ্ছে আমাদের এই যে এই ইউনিভার্সিটিগুলোর একটা লিস্ট, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দেব। তো আজকের ভিডিওটা এটা নিয়েই, ছোট ছোট ভুলগুলোর ক্ষেত্রে কি কি ভুলগুলোর ক্ষেত্রে তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই, বা দুশ্চিন্তা না করে কি করে তোমরা একটু এগিয়ে যাবে, প্রিপারেশনটা নিতে পারবে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা আজকে একটু দেওয়া। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.